আচ্ছা, আজকে আমাদের এক্সপেরিমেন্টের নাম হলো কনস্ট্রাকশন অ্যান্ড স্টাডি অফ এ হাই পাস ফিল্টার। এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম আমাদের সেট আপটা ক্যালিব্রেট করতে হবে। তার জন্য আমাদের যে সার্কিট এলিমেন্ট আছে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে ইন্ডাক্টরের মান আমাদের দেওয়া আছে হচ্ছে 0.5 মিলি হেনরি, 2L এর মান দেওয়া আছে 0.5 মিলি হেনরি। তাহলে অবশ্যই এটাকে আমাদের যখন একটা এল এর মান নেব তখন এটাকে আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। আমরা পেলাম 0.25 মিলি হেনরি। ক্যাপাসিটরের মানটা আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.02 মাইক্রোফ্যারাড, এটা আছে ক্যাপাসিটরের মান। তাহলে এখান থেকে আমরা একটি ক্যাপাসিটরের মান আমরা কি পাবো, 0.01 মাইক্রোফ্যারাড। ওকে, এরপরে আমরা যখন আরএমএস ভ্যালুটা বের করব তখন তার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি কাট অফ ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে। কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটা যেহেতু হাই পাস ফিল্টার, এই সূত্র অনুসারে আমরা জানি 1/4/√LC। তাহলে আমরা এখান থেকে এই বসে আমরা পাচ্ছি 50.3 কিলো হার্টজ, অর্থাৎ আমাদের এই এক্সপেরিমেন্টের আজকের হাই পাস ফিল্টারের আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি 50 কিলো হার্টজ অলমোস্ট। এখন আমরা যখন আরএমএস ভ্যালুটা আমরা বের করব তার জন্য সর্বপ্রথম আমাদেরকে দরকার হবে অসিলেটরের। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি যেহেতু 50 কিলো হার্টজ, আমরা যেহেতু এটা হাই পাস ফ্রিকোয়েন্সি, হাই পাস ফিল্টার, আমরা 50 কিলো হার্টজ অথবা 50 কিলো হার্টজের চেয়ে বেশি যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে 50 কিলো হার্টজ, 50 হার্টজ, 50,000 আমরা যেহেতু এটা হাই পাস ফিল্টার, আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 50 কিলো হার্টজ। তাহলে আমরা 50 কিলো হার্টজ অথবা তার চেয়ে বেশি যে কোনো একটা ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে 60 এবং 1 কিলো হার্টজ প্রেস করা আছে, তার মানে 60 কিলো হার্টজ হয়ে আছে। আমাদের এই ভ্যালুর জন্য আমরা একটা আরএমএস ভ্যালু আমরা পাবো। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের মাল্টিমিটারের সাথে আমাদের অসিলেটরটা কানেক্টেড করতে হবে। যেহেতু এখানে এসি কানেক্টেড আছে, অসিলেটর এসি সাপ্লাই দিচ্ছে, আমাদের যখন মাল্টিমিটারের সাথে কানেক্ট দেবো এখানে প্লাস মাইনাসের কোনো বিষয় নেই। এবার আমাদের দেখতে পাচ্ছি এখানে সিলেক্টেড ভোল্টেজ আছে আমাদের ডিসি ভোল্টেজ, যেহেতু আমাদের এসি, আমরা এটাকে সিলেক্ট করবো করে আমরা এসি করবো, এটা খুবই ফান্ডামেন্টাল জিনিস। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরএমএস ভ্যালু মান 0.586। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এরকম একটা মান পেলাম, পাওয়ার পরে আমরা এরকম একটা মান পেলাম। এখন আমরা এটা রেঞ্জ 2 ভোল্টে নেওয়ার জন্য আমরা এই যে রেঞ্জটাকে কমিয়ে আমরা এরকম একটা মান নিয়ে আমরা এখানে দেখান অসিলেটরের আমাদের এই নব, যে নবটা আছে অ্যামপ্লিটিউড নবটাকে ঘুরিয়ে আমরা আমাদের মাল্টিমিটারে আমরা 2 ভোল্ট করার চেষ্টা করব। অলমোস্ট আমরা 2 ভোল্ট করব, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। এই যে আমাদের এটা 2 ভোল্ট হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। এবার আমাদেরকে অসিলোস্কোপ যেটা আছে, অসিলোস্কোপকে আমাদের ক্যালিব্রেট করতে হবে। তার জন্য আমরা যে কাজটা করব, আমরা আমাদের অসিলেটরের সাথে অসিলোস্কোপের আমরা একটা কানেক্টেড দেবো এবং এই কানেকশনে আমাদের পজিটিভ টু পজিটিভ এবং নেগেটিভ টু নেগেটিভ কানেক্টেড করতে হবে এটা। আচ্ছা, আমরা অসিলোস্কোপ টু অসিলেটর এরকম কানেক্টেড দেবো। তখন পজিটিভ টু পজিটিভ আর নেগেটিভ টু নেগেটিভ কানেকশন দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের অসিলোস্কোপ, আমাদের অসিলেটরে কিন্তু ফ্রিকোয়েন্সি, আমরা যে ফ্রিকোয়েন্সিতে আমরা আরএমএস ভ্যালুটা নিলাম 60 কিলো হার্টজ, সেটা ফিক্সড। এখন আমরা অসিলোস্কোপে আমরা এখানে আমাদের ঘর সংখ্যা আছে, আপ ডাউন আছে আমাদের 40 ঘর, সেটা আমরা এই ভার্টিক্যাল যে পজিশন সেটা আমরা কি একটু কম বাড়া করিয়ে আমরা 40 ঘরে করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একটু কম আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলমোস্ট 40 ঘর আমরা ডাটা আমরা একটা ক্যালিব্রেট করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের 40 ঘর এখানে ফিক্সড আছে। এবার এইটা আর আমরা কোনো হাত দিব না, আমরা অসিলোস্কোপে এই পর্যায়ে আসার পরে আমরা আর কোনো হাত দিব না। এবার আমরা যে কাজটা করবো, আমাদের এই কানেকশনটা খুলে সার্কিট কানেকশন দেবো। আচ্ছা, এবার আমরা সার্কিট কানেকশন দেবো। আমরা অসিলোস্কোপকে আমরা এই প্রান্তে কানেকশন দিলাম, ওকে, এবং অসিলেটরটাকে আমরা এই প্রান্তে কানেকশন দিলাম, ওকে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ইন্ডাক্টরের ঘর, আমরা একটা ইন্ডাক্টর কানেকশন দিলাম। এই যে আমাদের ইন্ডাক্টর, আমরা ইন্ডাক্টরটাকে আমাদের এই 2 পয়েন্টে আমরা কানেকশন দিলাম। আমাদের আরেকটা ইন্ডাক্টরের দরকার,
সেটা আমাদের এই 2 পয়েন্ট আছে, আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি রেজিস্টারের যে ঘর, আমরা রেজিস্টারে যে আমাদের আছে এখানে, আমরা রেজিস্টারের ঘর অনুসারে আমরা দিলাম। এবং এখানে একটা জিনিস আমরা রেজিস্টারকে দেখাই দেই, হাই পাস এবং লো পাস দুইটার ক্ষেত্রে আমাদের যে রেজিস্টারটা রাখতে হবে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওখানে 100, এখানে আছে হ্যাঁ, এখানে আছে আমাদের, এটা আছে আমাদের 100 ঘর, এটা আছে আমাদের 50 ঘর, 150, এখানে আছে 5 2 1, তার মানে মোট আমরা রেজিস্টার নেব 158 ওহম। ওকে, আমরা আমাদের সার্কিট এলিমেন্ট দিয়ে দিলাম। এবার একটু পজ করুন। এবার আমরা আমাদের ডাটা টেবিলে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে 10 কিলো হার্টজের জন্য কেমন হবে। এবার আমাদের কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের অসিলোস্কোপে কিন্তু এখানে কিন্তু আমরা কোনো চেঞ্জ করতে পারবো না। এখানে অসিলোস্কোপে কোনো চেঞ্জ না করে আমাদের অসিলেটরের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার সাপেক্ষে আমার অসিলোস্কোপে কত ঘর চেঞ্জ হচ্ছে বা কত ঘর পাচ্ছি সেটাই কিন্তু আমরা রিডিং দিব। তার জন্য আমরা অসিলোস্কোপে এখন আমরা 10 কিলো হার্টজ থেকে যদি শুরু করি, আমরা 10 and 1K, রাইট, 10 কিলো হার্টজ। তার জন্য আমরা কত ঘর পেলাম? আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট আমরা 1 ঘর বা উপর নিচে হিসাব করলে আমরা 1 ঘর পাচ্ছি। আচ্ছা, যে কোনো আমরা একটু বড় মান নেই, আমরা যদি 100 কিলো হার্টজ নেই তার জন্য কেমন পাচ্ছি আমরা দেখি। 100 কিলো হার্টজের জন্য আমরা কেমন পাচ্ছি? আমরা একটা রিডিং পেলাম। সেই রিডিং এর ক্ষেত্রে আমরা দেখি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমাদের উপরে গেছে কত ঘর? আমাদের উপরে গেছে হচ্ছে 4 ঘর, নিচে গেছে আমাদের 5 ঘর। তার মানে আমরা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমরা 9 ঘর পেয়েছি। এটা আমাদের আগের রিডিং নয়, আমরা বর্তমানে রিডিং পেলাম 9 ঘর। ওকে, এটা আমরা 9 পেলাম। এবার এই ক্ষেত্রে প্রথম সাথে আমাদের ফ্রিকোয়েন্সি সাপেক্ষে আমাদের যে অসিলোস্কোপ স্কেল ডেভিয়েশন সেগুলো আমরা কিন্তু পেয়ে যাব। এবার আমাদের এই প্রথম শকের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস বুঝিয়ে রাখা উচিত যে আরএমএস ভ্যালু তো আমরা বের করছিলাম মাল্টিমিটারের মাধ্যমে, পিক টু পিক ভ্যালু সেটার সূত্র হচ্ছে 2√2 ভি। এই যে আমাদের ভিআরএমএস এর একটা মান পেয়েছিলাম 2 ভোল্ট। এবার আমরা ভিআরএমএস এর থেকে আমরা পিক টু পিক ভ্যালু 2 ভি নট অথবা 2 ভিপি, সেটাকে আমরা 2√2 গুণন ভিআরএমএস এর গুণ করলে আমরা একটা মান পাচ্ছি, সেটাকে আমরা বলছি পিক টু পিক ভ্যালু 5.67 ভোল্ট। এবার আমরা এখানে সেটা লিখলাম পিক টু পিক ভ্যালু। এবার আমাদের যখন অসিলোস্কোপের আমরা যখন ক্যালিব্রেট করছিলাম তখন ঘর নিয়েছিলাম 40টা, তাহলে 40 ঘরের জন্য আমাদের মোট ভোল্টেজ ছিল 5.67। তাহলে প্রত্যেকটা ঘরের জন্য ভোল্টেজ কত? 5.67 ভাগ 40, আমরা পেলাম 0.142। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভিশন বা প্রত্যেকটা ঘরের জন্য ভোল্টেজ। এবার আমরা যে মানটা আমরা পেলাম যে 100 ভোল্টের জন্য আমরা 9 ঘর পেলাম, তাহলে 9 ঘরের ভোল্ট কত? তাহলে 9 গুণন ওই যে প্রত্যেকটা ঘরের যে আমরা ভোল্ট পেয়েছিলাম সেটা, সেখান থেকে কিন্তু আমরা এই যে ভোল্টের ঘর এই ছকটা আমরা পাবো। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো আমরা এই 3টা ডেটাই আমার হচ্ছে মেন, এই 3টা ডেটা আমার হচ্ছে মেন। আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে এগুলোকে ব্যবহার করে সূত্র ইউজ করে আমরা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, এবার আমরা যে ডেটাটা নিচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল 50 কিলো হার্টজ। তার জন্য আমরা অলমোস্ট আমাদের একটু টেকনিক্যালি 50 কিলো হার্টজটাকে মিডিল পয়েন্টের রেঞ্জে নিব, তার আগে কিছু ডেটা নিব, 50 কিলো হার্টজের পরের কিছু ডেটা নিব। মোটামুটি আমরা এখানে 22টা ডেটা নিয়েছি। ওকে, এবার আমাদের এভারেজ যে ভেলোসিটি সেখান থেকে আমরা তো সূত্র অনুসারে বসালেই পাচ্ছি। নর্মালাইজড ভোল্টেজের একটা সূত্র আছে, সেটা হচ্ছে নর্মালাইজড ভোল্টেজ সমান লেখা যায় 20 লগ ইন্টু, এটা হচ্ছে 20 লগ প্রত্যেকটা ঘরের মানকে, এই ছকের মধ্যে যে মানটা সবচাইতে ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম মান দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই আমরা এটা। অর্থাৎ আমি আবার যদি বলি যে নর্মালাইজড ভোল্টেজ রেশিওটা হবে প্রত্যেকটা ঘরের জন্য ওই ঘরের যে মান আছে সেই মানটাকে এই ঘরের যতগুলো মান আছে তার মধ্যে ম্যাক্সিমাম যে আমার মান আছে সেটা দিয়ে ভাগ দিয়ে 20 লগ নিতে হবে। তাহলে আমরা একটা ওই নর্মালাইজড ভোল্টেজ রেশিওর মানগুলো আমরা পাবো। আমাদের সূত্র হচ্ছে এই 20 লগ ওই নর্মালাইজড ভোল্টেজের যে রেশিওর যে ঘরের যে মান আছে ভোল্টেজ ভাগ ম্যাক্সিমাম ভোল্টেজ। এভাবে আমরা বাকি যে ক্যালকুলেশন গুলো আছে এভাবে আমরা বাকি ক্যালকুলেশন গুলো করবো। ধন্যবাদ। আজকের মতো এই এক্সপেরিমেন্ট এখানেই সমাপ্ত।